কোথায় ছবি, ছবিটা পরিষ্কার, ছবিগুলো পুরো পরিষ্কার। যেমন বাইরে থাকলে যেমন হয় ঠিক তেমন পরিষ্কার, খুব সুন্দর ছবিগুলো আছে। ওইটা মারবে কি ওই লাইটটা দেবে না ওই তো বড় খুন্তি রয়েছে, মাথা বুঝবে, মাথা আর ওটা পেলে ভালো। মাথাটা চুল করে নিচ্ছে আমার, মাথা ঠান্ডা লাগে সবাইকে। হ্যাঁ, গরম দিলে তো আরাম লাগে, ব্যথা যন্ত্রণা হলে ভালো লাগে। কাজ সামলে গরম জল করার সময় নেই, ওই দিকে ঝপ করে একটু চান করে দিয়ে এগুলো করবো কখন? ঠাকুর ঘরে তখন এখন মা করে, আগে আগে তো করতে হতো বেশি। ঠাকুর ঘর করবো, রান্না করবো না নিজের জন্য নিজের দেখো, নিজের শরীরে তখন যত্ন নেওয়ার সময় থাকতো এমন ছিল। মা ঠাকুর ঘর করলে দেখো রান্না সময় লাগবে না, সংসারে রান্না বান্না ধোয়া, বাসন ধোয়া, পরিষ্কার করা, তাই মেয়েদের বলি করে একটু করতে পারে কি পড়াশোনা করে, পড়াশোনার জগতে চলে গেছে, করতে চায় চাপ দিই না, অসুস্থ হয়ে তখন বড় করি। বেশি টুকটাক কাজ করে তোরা, এমনিতে চাকরির পরীক্ষা পড়াশোনা কম হবে, পর সারাদিন পড়ে, তারপর সেই একটা লাগবে বাইরে বেরোবে বেরোবে চাইতে। এই কলেজে একটু পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, কারণ পুজো এসে গিয়েছে আর শরীর খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে, ওই জন্য একটু শরীর ঢিলেমি হয়ে গিয়েছে। আরে শরীরটা সুস্থ নেই, শরীর ঠিক হলে পড়ায় কি বসবে, বসে না তো পড়াশোনা করছে। আগের দিন মাংস ম্যারিনেট করে রাখলে কোনো অসুবিধা হয় না? না না, ওটা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডায় রেখে দিয়ে ওটা অসুবিধা নেই। মাংসটা ভালো মশলা ভালো আইডিয়া করেছে। হ্যাঁ, আমরাও তো এরকম করবো, কেন বলো তো দুদিন পরে যখন জামাই বোন হয়, এই কেমন যেদিন জামাই ষষ্ঠী বা ভাই ফোটা সেদিন মাংস আনলো, আদা রসুন আনলো, ওই তো ওই জন্যই তো করতে করতে কত সময় লেগে যায়। তো আমি টিফিন করতে একটা আলাদা সময় লাগবে, খুব সময় লাগে। এরকম আগের দিন গুছানো থাকলে কষ্ট কম তাড়াতাড়ি ধুই। তা আমি তো সেই জন্য আমার তো আজ বেশি খুব একটা কষ্ট, আমি তো উঠেছি 4 দিন বেলায় উঠেছি। হ্যাঁ, কষ্ট অনেক কম। হ্যাঁ, পরে সব মাংস মশলা চিন্তা করতাম কি করবো কি হবে, অনেকটা বড় ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, তাই মিক্সি হলে আর ফ্রিজ থাকলে, ফ্রিজ থাকলে খাবার দাবার একটু ব্রাঞ্চগুলো একটু রেখে দিলাম, হ্যাঁ অনেক সেফ থাকে। সবই আমাদের হয়ে যেত, শুধু আমার কারণে আমাদের অপারেশন হলো। আমি তোমার কাছে বলে না যে খুব ভাগ্য চক্রে বেঁচে গিয়েছে, সত্যিই তা খুব অবস্থা খারাপ হয়ে গেছে একদিন। আস্তে আস্তে করবেন করে মিক্সার কিনে আমার সুবিধা, অত বড় আমাদের তো আমরা যেটা মানে তোমরা যে এটা মন খুলে করতে পারবে যে এই ঘরবাড়ি করি এই করি করে, সেটা আমরা এই মুহূর্তে পারবো না। বড় হয়ে গিয়েছে ওদের বিয়ে ওইটার জন্য যেহেতু 2টো মেয়ে আছে, মানে 3টে মেয়ে, আরেকটা মেয়ে ও আচ্ছা, ওই জন্য আমরা ওইটা মানে রয়ে বসে চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। ওইটা
এবার বাপি বলে বলে তোরা একটু ছোটো থাকলে আর তাহলে আমি সব করে নিই, উপরে তাহলে ঘর টর সব করে অনেকটাই বড় হয়ে গিয়েছে, ওদের না করে আমরা ঘর করলে হবে? বছর তো দেখতে দেখতে চলে আসে। হ্যাঁ ওটাই তো, তো দেখতে দেখতে পারবে। নাচতে ভালো আর আসে না, এবার সব ঠান্ডা লেগেছে বলে খাইয়ে দেওয়া যায় বন্ধ করেছো না? কত মাছ নিবে? 2 কেজি। বাহ, কষানটা বেশ সুন্দর হয়েছে। হয়ে গেছে? ভাতটা এর চেয়ে ভালো না? কোনটা? এইটা আরো ভালো? ना ना चावल मुझे लगे लेकिन अगर मैं आप सभी को फ्रांस के बारे में बताऊं तो फ्रांस में पैकेट सिस्टम না না সেটা না, ও চালটাও ইয়ে ওর কোয়ালিটি আলাদা, অনেক দাম আর এর চেয়ে মানে কোয়ালিটি আলাদা, এই কোয়ালিটি ও কোয়ালিটি। चाइना या फिर पाकिस्तान को वही सेम हथियार प्रोवाइड करेगा, इसके चांसेस बहुत ज्यादा कम है और फ्रांस की टेक्नोलॉजी भी बहुत ज्यादा एडवांस है। अब देखिए এবার সব জলের বোতল একটা নিয়ে আয়, বড় বোতল। বড় আনছে বড় দেখ ব্যাচ বসে গেছে, ওর স্যালাড কাটা হবে শশা কাটা। কেন? বলছে এই ছোটে তুই আজ চান না করিস থাক, হ্যাঁ মাথাটা একটুখানি ধুয়ে নে শুধু, আর কিছু করতে হবে না। ও ধুয়ে নিয়ে ব্যাস, আর কিছু করতে হবে না। এই মোমো জায়গায় জামার ভেতরে ঢুকছে। ইস, আজকের ওখানে গেলে ফ্রি পয়সার মাংস হয়ে যেত। কোথায় গো? ওই কি হচ্ছে? হাতলে পার্টি মিটিং। হ্যাঁ না না বিরিয়ানি না মাংস না বিরিয়ানি না মাংস কত করে মাংস ওই দুটো করে না, পার্টির মিটিং হবে, তাও রুলিং পার্টি, তাদের মাংস হবে না, বিরিয়ানি হবে নাকি বললে হবে। কত বলবি না বলবি মানে বিরিয়ানি দিবি তো আগে খাবো খারাপ করে দিবি খরচ কি চাপা পড়বে তেল। বল 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 বল। তুমি টেনে টেনে দাও না। তুমি কি টেনে নাও তো? নিয়েছি, আগে ভাত বেড়ে নি। তোমার বেড়ে নেবে একসাথে? হ্যাঁ বেড়ে নাও, সবার একসঙ্গে বেড়ে নাও। পটল ভাজা দিয়ে কেটে দিলাম। দাও 2 কিলো দাও। ঠিক আছে, পাল কি করে? 3 কিলো দাও, ওর পাতে দাও। জলের জায়গা তো বললো বৃষ্টি নিয়ে আসছে আর তুমি দুটো নাও। এই ডালটা নিয়ে কাটাতে থাকো, ওরা আসবে না। দুটো? হ্যাঁ দুটো জানি না হবে। হ্যাঁ এখানে তো বসবে। মামনি আর একটু চেপে যাও, বাপি একটু চেপে যাও, মাস্টার একটু চেপে যাও। এই এটা তো বড় ছিল আর একটু টেনে দিলে তো ঠিক আছে হয়ে সেটা যাবে। এতক্ষণ পরে কেন হবে
আরে তিনজন তো বসবে, তো ওদিকে তিনজন, এদিকে তিনজন, আচ্ছা মাঝখানে নিচ্ছে তিনজন। নিচ্ছে ওরা সাইজ করে নিয়ে ডালটা নিয়ে কাটিয়ে নিয়ে ডালটা কোন দিকে কাটিয়ে নিয়ে দেখা আমার ভাত দাও। ঠিক আছে এক নাড়ুর ডালে কোথার থেকে তোর বৌদিরা আমার পরিবারে কেন সব একসাথে একসাথে বসবে, বেড়ে। একসাথে ও থালাগুলো রাখিয়ে গোল দিয়েছে। করে সবাই বসে বসে সবাই যে যার মতো নিয়ে নেবে, বসুন বসুন না, জলে দিয়ে ওদিকে নিয়ে নাও। তিনজন চারজন ছজন। তো আরামসে হয়ে যাবে। আমাদের ও তবে একজন লুঙ্গি পরে আসুন না মাসুরা, লুঙ্গি পরে এসো। লুঙ্গিটা পরে আসুন। হ্যাঁ খুলেছি খুলে দেবে লুঙ্গি পরলে তাড়াতাড়ি চলে তোমার যাবে। ডালটা দাও। হ্যাঁ মাঝে বেশি তাই এ মায়ের বৌদি চলে আসো। তুই কি বাজার সব যেমন দুটো করে তুলে নিয়ে নাও একটুখানি দাঁড়াও আসো। ভিতরে ডাল দেবো একটু তুমি এক সাইডে দিয়ে দিন। একটু ডাল ও কটা জলের বোতল এসছে? আর পাইল এলো না, আমরা খাওয়ার মুখ রান্না করে না, করতে ঠিক দিই। আছে ঠিক আছে। না না খান। দু মাঠটা আমি শুধু ভাত খেয়েছি, এখন ডাল দিয়ে খাবো। বড় হলুদ দেবো একটু না আমা চলে এসো, চলে এসো। হয়ে গেছে? একটু পায়েল তাহলে কি ওইদিকে বসবে? এখানে বৃষ্টির পাশে বসলে হবে না, জুতোকে সরিয়ে নেয় হ্যাঁ এটা সরিয়ে নিলে দোকানটা বসে যেখানটা আমি এখানে বসবো। হ্যাঁ বসে পড়ো। লবণ লবণটা মনে হয় নেওয়া হয়। এবার লবণটা নিয়ে চলে আসো, ওর এখন থাক, মেলে দিতে হবে না, চলে এসো। ওরকম সাইড করে রেখে দাও, লবণটা নিয়ে চলে এসো। চলে একটা মিষ্টি সরে আস একটু হয়ে যাবে। মাটির উপর বসে। কেন এই কড়াটা সরিয়ে নিলেই তো হয়ে যাবে। অনেক জায়গা, বৃষ্টি অনেক যাবে, বৃষ্টি যাবে। হ্যাঁ মাঝখানটা মাঝখানে বসিয়ে দাও হ্যাঁ কাটিয়ে দিলাম বাহ, হ্যাঁ, বসানো সুবিধা। কর্ম করো। ও না, পায়েল আছে। এটা তোমার মাথা ঝুল খান আপনি কি এত রেডি করে তাই তো খাওয়া খিদে পেয়েছে আমার জন্য খাওয়া শুরু করা যাচ্ছে। পায়েল ওখানটা বসে এখানটা বসবে মুছে যাবে তো। রোদ পড়ছে। তুমি একটু ও ঘুরে খেতে খেতে আবার একটু ইয়ে হয়ে যাবে। হাফ টান করে দিন, ওটা ওখানে মেরে দাও। ও ছায়া এ হয়ে যাবে। ওখানটায় হবে না, রোদ আসছে এই দিক থেকে, কোথায় ওখানে ছায়া হবে পাগল। এই রোদে কিছু হবে আচ্ছা আমি একটু এগিয়ে আসবে, ঠিক আছে এগিয়ে বলবে। বাস, আর এই তো গাছের মধ্যে ওই একটু আবার সরে যাবে। আগে বসতে বৃষ্টি একটু এদিকে ছিল না, তারপর মুখে হয়ে যাবে। ওই তো না, ঠিক আছে? একটু লবণটা দে। হ্যাঁ সোনালি শোনা যায় না? আমি তুমি আচ্ছা, কড়াটা তো সরিয়ে মাঝখানে দিলে সবাই কেটে আমি দেবে। দেবো আমি হ্যাঁ আমি তুমি খেতে পারবে না? একসাথে সবাই বললে ভালো। হ্যাঁ বসবো কাটাবে আর খাবে হ্যাঁ আমি হ্যাঁ শুনে নেবো আমার লবণটা দাও, লবণটা দাও। লোক দাও দেখ খাই দিয়ে আমি নিয়েছি ঢালটা দু পিস করে প্রত্যেক না আরেকটা নাম এবার আরেকটা নিয়ে নাও ঢালটা তো বেশ ভরে যাচ্ছে। তাই তুই বসো তাহলে দাও হ্যাঁ বসো আমি বসো আমি একসাথে বসো তুই বসো না, আমি এক্ষুনি নেবো। একটা ছোট জায়গা নেই, মাংস কাটে দিয়ে দে একটু। চামচ আবার দিলে দেন, তাহলে ঝোল ঝোল একটুখানি আস। খাও না। তুমি আসো নিচে তুমি নাও ডাল কিন্তু ভালো হয়েছে। ডাল খুব ভালো। খুব ভালো। আমার একটু ডাল লাগবে। একটা কিসের একটা ফ্লেভার মতো লাগছে। কিসের একটা? না, আর একটা কি বান্ডা? মনে হচ্ছে একটা ওইরকমভাবে ডাকি আর দেবো গরম আছে গরম আছে বাটা। কেন ভাতটা খারাপ?
হ্যাঁ ঠিক বলেছে। তাহলে আর একটু বড় জায়গায় হতো, ঘরটা ফেলে যাওয়া যাবে, ঝাড় ঝাড় বাইরে রেখে আস্তে পেপারে পড়ে যাচ্ছে। এমনি করবে সমস্ত ডাল দেবে জলটা দাও ওদিকে ভিতরে দিকে জল ওদের ওকে আগে হাতটা দাও না, হাতটা নেনি তুমি নিয়ে নাও আর ও ওটাকে হাতটা দাও কাটিয়ে দেবো না এটা ওকে দাও না তুমি কাটিয়ে দাও না কেন খাস না? না আপনি আমি তুমি ওর কাছে দাও না এটা কাটিয়ে ওই তো ওইটা আমাদের কাছে দিয়ে দিলে হয়ে যাবে, আপনি আসতে হবে না। না দিলে খাও আমার মা আমার মা দিদি জানি আমি খাবো। ও ঠিক আছে। আমার না 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 এই আর কে মাছের ঝোল খাবি হ্যাঁ টিভি এই দিয়ে মাছের দিলে ওর ঝোল সাথে আর কে খাবি স্নেহা খাবি না মাছের ঝোল যে খাবি ওই না, ও মাছের ঝোল খাবে না বলে জিজ্ঞাসা করছে। আলু ঝোল লাগবে না মাংসের ঝোলের কালারটা দারুণ হবে। বেদান্ত বেদান্ত না ঠিক আছে তুমি দিন না। তুমি একটা ও তো খাও বড় একটা কি খাও খাবে? আপনি একটু ওই একটু মাংস তরকারি খাবে গিলে রেখে দেবে ওর জন্য আর তরকারি দিও না ওখানে তরকারি এদিকে আনো এবার তরকারি এদিকে আনো ওকে তরকারি কাটিয়ে যায় মাঝে মাঝে একটু এই কলা দিই। কলা হ্যাঁ কলা খাওয়া ওরা খাওয়াবে বলে এনে খাও হ্যাঁ তো দেখছি। তাও দিয়ে দিই আপনি এখানে রেখে দিয়ে আপনি বসে পড়ুন, আমি কাটিয়ে নিয়ে যাচ্ছি। না তুমি কাটো ছোট নয় যে তোমার হাত ছাড়া খাবেন। সোনারির জন্য তো তুমি অর্ধেকটা মাছ রাখবে না 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 একদম না একদম না লাগবে না এই মিনিট না আমি এমনিতে মাছ কটা পছন্দ করি না এই মাংসের ঝোল হয়ে দাদা, গেলে আজের তুই মাথা আমার ইজ্জত করে ওইভাবে দেবে। ওরা খাবে না মাছের ঝোলটা না, না। সবাই ঠিক আছে মাছের ঝোলটা খুব ভালো। জিরে এই মাছের ঝোলটা ও কে করেছে? আর দিয়ে দাও, সব পাইল করে আজকে তো আমি রান্না করে যাইনি এই মাছের ঝোলও তো দারুণ হয়েছে। জিরে জিরে সেন্ট হয়েছে। মাছের ঝোল দারুণ হয়েছে। করবো আমার উপর থেকে দাও জানি তো, তুমি যা রান্না মাছের ঝোল নিয়ে খাবে। আহা এখানে লেবার বসে লালা লালা আমার শাড়ি তো ইয়েতে পড়বে, পাতে পড়বে। এটা বড় সংখ্যা দিয়ে নাও একটু, তোমার পড়বে না টোটাল আর দিও না তো ওটা খেতে তো। আমি খাই। নুনটা কোথায় আছে একটু দাও হ্যাঁ দাঁড়া, আরে বরাবর পাবি। ওর পিতারা তো নিজে নিজে নিয়ে এলো, আমাদের দিতে দিল না, কম কি করবি? বসুন আপনি বসুন, আপনি বসুন। এ, হ্যাঁ ওইটা খেয়ে নি দাদা। না আর
কে কে ভাত নিবি নিয়ে নি, ও খেতে বসবি। বসছি আমার ছেলের একটুখানি তরকারি দিয়ে মনে পড়লো অনেকদিন পরে তুই আলু দাও। একটু আলু এই দাও। মাছের ঝোলটা খেয়ে এই তরকারি বহুদিন খাই দাম দরবে। আমার এইরকম তরকারি দরকার, ঝাল না কিচ্ছু না, তেল বেশি না, অথচ এবার ইয়ে ছাড়িয়ে দে। না না সত্যি কাল না। করে দিয়ে দিবি। মাংস তরকারিটাও ভালো লাগে। কি? মেটে আছে আলু ঝাল দিয়ে একটা গিলে কিছু দিতে হবে। দুটো মেটে আর আছে, কিছু দিতে হবে এই না। দুটো মেটে একটা গিলে। আমার আগাচ্ছি যে আলু দেবে ব্যাস। মেটে হচ্ছে পায়ের খায়, আর কি খায়? মিষ্টি খাওয়া যাবে? না না, সেদিন মেটে আর ইয়ে রান্না করে যাতে ছিল না, ওরা কেউ খায় না, আর কি? এবারে মাংস ওই কড়া থেকে ওতে কাটে এই ঘন্টা দিয়ে দাও, হ্যাঁ, হ্যাঁ, কাটে সবাই সব নিয়ে দুদিন পরে হ্যাঁ। খাবো। সবার খাওয়া শেষ হয়ে গেলে আপনি বলবেন তো। তুই খেতে পারছো শোন না। আর দিতে হবে না, আমি নিয়েই এখান থেকে যদি খাই। আর দিও না, দিও না, দিও না। না, না, আর দিও না, মাংস নিও না। ও বাবা, ও তো খাওয়া দিব। হ্যাঁ, ওখান থেকে ওই মাঝখানে দিয়ে দাও, এবার যে যা খাবে কাটি তাই কাটি তার মানে দিয়ে। পায়ের প্রচুর পরিশ্রম হয়েছে। না না, আজকে তো মশলা তো আরো মশলা বাড়িতে করে রেখেছি। ওইটা অনেকটা সুবিধা। আগের দিন মাঝখানে নিয়ে আসা বলি করে রাখলে অনেক আলুটা কম। ঠিক। অবিধান তুমি কাটিয়ে নাও নাকি? হ্যাঁ, ওখানে রাখো আমি দেখি। না, দাদাও কাটি নে, তুই ভাত দাও, ভাত দাও, ভাত দাও। ছোট ভাত লাগবে মা? বাবা রে। ও ভাত নেবে তাহলেই তো হয়ে যাবে। তুই তো না ভাত নিবি? খেয়ে নিবি। দেখো তুমি 1 পিস মাংস নিও, তোমার দেওয়া হয় না। দেবো আমি একটা? একদম না। আমার মাছ খাচ্ছি। দিয়ে হুম। তুই বসো, তুই খেতে যাবে না পরে নিচ্ছি। দাদা অনেক দেখো টুকরো ভাত দিয়ে কার? বাবা ছোট ভাত তুলে দিল তাই। ছোটু ঝটপট খেয়ে নি, ওইভাবে ইয়ে করে রাখিস, মেলে দিস। রোদ্দুরে তো মেলে দিস। মা দাদা মাংস নিয়েছি, কি অবস্থা? কি? মাংস কম খায়। এই যে পটল ভাজা ছিল তো, সোনালি দুটো ছাড়া তো হতো, খেলো না কেন? কে? আমি খাবো না। তবে একটু দাও। তুই এখন দেবে, খাবি? এই পটল ভাজা দেবে, আমি খাবি? আমার না, একদম তোমার হাতে শশা মাছ কুচিয়ে দিও। আলাদা আলাদা আমার পেঁয়াজ বুঝলাম। পেঁয়াজ বাড়ন। ও দিতে গেলে খেতে বলবে কখন? তোরা নিয়ে খা না। হ্যাঁ ঠিক আছে। দে না, এই খাও আজ না। পেঁয়াজের দামটা কেমন আছে? হ্যাঁ আজ পেঁয়াজের দামটা কালকে তো 60 টাকা দাম। তোমার দাম হ্যাঁ লালটা নিয়েছিস? সাদাটা। হ্যাঁ আমি নিয়েছি, আমার দিও না। সাদা পেঁয়াজটা হ্যাঁ মাংস আদা রান্না না, না, করবো। লাল তুমি মির্চ- কাটিয়ে নিও। লাল আছে কিন্তু একদম দাও লাল তো না। কাটিয়ে নেবে, বৃষ্টির দাও। ও না, এটা লাল তো বেশিরভাগ না। পেঁয়াজের ছিল সব লাল কি না সাদা? সাদা। সাদাটাই। সব সাদা। সাদাটা 60 60 টাকা টাকা করে নেবে। আর লালটা 70 টাকা। আমি মনে করলাম আমি লাভ করবো। একটা ভাতটা চাপা দাও, তুমি আছে না? শুনি? মাছটা নিবি কে? মাছ খাবি একটু? তেলাপিয়া। হুম। তাই না? সব না, সব না। আমি একবার টানি আমাদেরকে ফেলে ও আমার দিকে একবার গো টেনে নেয়। করতে গিয়ে মানে ওটা ভিতরে না গিয়ে বাইরেই চলে আসে। হ্যাঁ বাইরে আসবে এরকম। বাইরে আসবে যে যার মাছ সেটা লবণটা দিতে দিকে হবে। দিবা। ওই দাম তোমার দিন দি। না না হ্যাঁ, লাল হাসবে। হ্যাঁ, ভাত দাও, ভাত আদা দাও। নেবো না, হ্যাঁ। অনেক বুঝলে বৃষ্টি আমাদের কলেজের প্রিন্সিপাল একদিন ক্লাস নিচ্ছে সামনে তা নিতে এসে তা উনি তো মিলিটারিতে ছিলেন। তাই মাংস নিয়ে খাও না, তুমি না, আমি না। কেন? না তুমি আসো তখন তো দিতে হবে। তা উনি মিলিটারি ছিলেন, উনি সিএ, উনি বলেছিলেন
বলে আমি পড়াশোনা শিখেছি এই চাম্পাটি কাদা মারাবার জন্য, আমার বাবা সে পয়সা ওই জন্য খরচ করেনি, শুধু একটা লোকের অনুরোধে আমি এই কলেজে পড়ে আছি, এখানে আমার পয়সা দেবে। তো যাই হোক, ওনার শ্বশুরের কলেজ আর জামাইকে রিকোয়েস্ট করতে ওই এখানকার প্রিন্সিপালের দায়িত্ব নিল। তা বলছে মিলিটারিতে বলে ধর তোমরা খেতে বসো, গ্যাসে খেতে বসছো, সামনে পাশে লোক, গালের মধ্যে কাঁটা কিংবা হাড় ওই দাঁতের খোপে পেতে গেছে, তুমি কী করবো? তার শরীর বলে কেন তো বার করো না, হা করলেও তো বাইরে লাগবে, তোমার লালা টালা সব তো হাতে মাখিয়ে যাবে। স্যার তখন উঠে যাবো, উঠে গিয়ে বাইরে থেকে পরিষ্কার করে এসে বলবো, তাই তো তুমি এসে দেখবে ব্যাগ উঠে গেছে, তোমার জন্য তার বসে থাকবে না। অনেকে অনেক রকম শো করেছে, এসে আমরা কৌশল স্যার কী করতে হবে, তখন করতে হবে কি ছোট্ট কাজ, পকেট থেকে রুমালটা বের করে মুখটা ঢাকা, তোমার গালের চেহারাটা কেউ দেখবে না, লালা করছে, আড়াল করে নিয়ে টুক করে বের করে নিয়ে আমি এখন বলার মধ্যে সামনে বসে আছি, আমি বলার মধ্যে বলি স্যার রুমাল যদি না থাকে তা সব ফেলে বলেছে, তখন রেজাল্ট হয়েছে রুমাল যখন তোর নেই তোর সমাজে যাওয়া উচিত। আমি তো নিয়ে নেবো, তুমি না ভাবতে করবো নেবো তো, কারণ তো মাছ আছে। আপনি একদিন পাবো তো কেন না না, ভালো দেখে আর একটু তারা তো নিলেন আমার দিতে দিল না, ফিরে আমার দিতে দিল না, এই নাও দিতে দিলেন না, আমি তো আপনার তাড়াতাড়ি খেতে বসার জন্য বলছি। ভালো দেখে দেবো। আমাদের বাড়ির মধ্যে তোমার দিদি আর এই পিছন একটু মাছ পায়েল হচ্ছে ওর একটু মেটে একটু বড় জল, খুব বেশি হলে দুটো আমার ওই একবারে বসে মাংস খেতে ভালো লাগে, কটা Installment? এক পিস করে নিয়ে ঘুরতে ঘুরতে খেয়ে Installment? আবার একটা খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। আমি অনেক সমাজে গেলে তো ওই মাছটাই চেয়ে নিই, ভাই আমি মাংস খাবো না, মাছ ম্যাক্সিমাম সমাজ, হুম ম্যাক্সিমাম সমাজে হুম আমি তো 2 পিস করে মাছ নিই। দু পিস কেন নিয়ে এবার শেষে যদি মাংসটাও ফের বলে নিই, মাছ লাগবে, আমি যে এক হ্যাঁ নিয়ে আসো, মাছ নিয়ে আসো, 3-4 পিস খেলাম ওতে শরীর কিছু হবে না, কিন্তু কপিস কি মাংস খাস? খেলে তো মাছ না, 2 পিস প্রথম মাছ। 2 পিস মাছ নিয়ে নিই, দিদির মুখে রোদ তারপরে ফের মাংস নিই, এক পিস। সবাই ঠিক জায়গায় বসে যায়, কিন্তু জেঠিমার মুখ তখন রোদটা ছিল না। ছায়া দেখে দেখে সব বসেছে, না। আমরা রোদে বসেছি, এখন আমাদের ছায়া। হুম, না তো রোদে না খায় না শুধু সবাই এমনি খেয়ে নেওয়া ততক্ষণ তরকারি আগে খেতে না ঝোল নেবে। পায়েল এর আগে খেয়াল ভাত দিবি? না, অল্প করে না যেমন এ বলে সেরকম তার পরিস্থিতি আমি জানি, আমারও হয়েছিল তো, বহুদিন আমার সঙ্গে বাস করে এবার লোকেরা তবু তো খাচ্ছে, আমি খেতে পারছি না। ও তো হয়তো ওই অতগুলো এগোয় নিয়ে কাছাকাছি আছে। না না, আমার মাংসটা ঠিক আমার ভালো লাগে, আরেকজন ছিল মাংসটা খেতে পারি না, মানে ভালো লাগে। দেখেন তো ওপারে ওই যে মোবাইলের দোকানটা কার জগন্নাথের মোবাইলের দোকান, হ্যাঁ, ওর ভাই মাংসটা মুখে খেতে ও তো টেকনিক্যালি কোথায় মাস্টারি করে, কৃষ্ণমন্দির স্কুলেতে চিংড়ি কান্নায় করে তুমি আমার কাছে হ্যাঁ স্কুলে পকেটে করে একটা চিংড়ি ভাজা চিংড়ি চিংড়ি আমি আমার খুবই ভালো। আমি শুধু চুকে থেকে আমার ওই কলা কোথায় পেঁপে ওই দিয়ে তুই ঝোল করে দেয়, অল্প দুটো খাই তাও সহ্য হয় না, আর শ্বশুরবাড়ি শুধু খেয়ে যাচ্ছে আর আমার চোখের সামনে কিছু বলতে পারি না। ওই ছেলেটা আমি ঠিক আছে তুমি 1 বছর পর তো 3 মাস 4 মাস পর থেকে আমি 3 মাস 3-4 পরে তুমি একটু লাগাম আস্তে আস্তে ধীরে করবে, 3 মাস পরে দিই এসে বলে তুই হাই রাইজ মেরেছি
রোল মেরেছি, কিচ্ছু হয়নি। তুমি এর মধ্যে মাল হবে না তো? বলে হ্যাঁ। এরপরে ও শ্বশুরবাড়ি অবাক হয়ে যাচ্ছে, কী করে খাচ্ছে ও জামাই যে শুধু ওই কোথায় মৌরলা মাছের ঝোল, ওই মাছের ঝোল, আমার জন্য এই করে চান্না হ্যাঁ জামাই খেতে পারতো না। আর এখন আমার বলে এখন এক ধাপ তো ধুয়ে ছেড়ে দিচ্ছি, তাও 1 বছর খাই। হাঁচিটা কি হলো? চাটনি। এই গুলোকে আমার এই চাটনি আনো নে। এইটা ওটা মনে ছিল না, কিন্তু তারপর মাঝখানে একটা কথা হলো, মাঝখানে গেছি তো গুলো বলে আমাদের কোথায় ওখানে চাটনি আছে, বলে তবে ওইটা নিয়ে এলে হয়ে যাবে। মনে ছিল এখান থেকে বলতো না। দই, তোমাদের এই ঠান্ডার আবার দই? হ্যাঁ এরপর আইসক্রিম। আর রান্নাটা কি কি কেন ভাত নাও, এটা দে। বাইরে ভাত দাও। আমার ভাত লাগবে না, বলছো না। ছোট ওই বড় নাও জল দাও। ওর দিকে আমি যতবার তাকাই ওর লোকের দিকে শুধু তাকিয়ে আছে। ওই রকম তোমরা করে, খাও না, ওরা ওদের মতো খাওয়াচ্ছে। ওই রকম করে বাড়িতে থাকলে ওই রকম করে। হ্যাঁ 4 ঘন্টা ধরে মাছ খাই। হ্যাঁ 4 ঘন্টা দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে উঠে দেবো, খাচ্ছে। আমাদের এখানে একজন ছিল, কি নাম ছিল ওনার? তবে এত তাড়াতাড়ি খাচ্ছে। না কি না রাগ তো আমি এখন দেখি রাগলে কিরম সবসময় দেখি ওগুলো থেকে দাম দর করে বলে বৃষ্টি না, আর সকালবেলা এই- বৃষ্টি আমার এখানে একটা বুড়ি কোন বাড়িটা জানো, এই দিক দিয়ে যেতে বেগমপুরে আগে প্রথম যে টানটা নিচ্ছে আরে যে বাবা, রংপাড়া ও বাড়ি, চেনে, ও মারাতে সকলে চেনে। তুমি বলো না, কোথায় বাড়ি? পুষ্কর নাম বলো না। আরে ওর চিনবে তো। আর ফোন ফোন তোমার কোথায় বাড়িতে না কোথাও ছিল না, অনেক বড় ওই একদম মুখের বাড়িটা। তো ওরা এখানে বাড়ি ছিল, ওর মা মাঝে মাঝে দেশ বাড়ি থেকে আসবে, আমি জানি না, আমি দেশ বাড়ি থেকে আসবে একটু মাথারে আছে একটু, কিন্তু কথাবার্তা সব ঠিক বলবে। ছেলে যে চাকরি করে তো অফিসের ভাত মা নিয়ে খাবে, ওই রে, খোকা। দেশ বাড়ি থেকে এসছে, আসলে এখন 2 মাস 3 মাস 4 মাস থাকে। কিছু নিবি না, কেউ নিবি না। ওই যে খেতে বসলো ছেলের সঙ্গে, ছেলে অফিসে চলে গেল, এরা দুপুরে খেয়ে উঠলো, ছেলে অফিস থেকে রাত্রেবেলা বাড়ি ফিরলো, মা কিন্তু খাচ্ছে। ল্যাম্পের তেল শেষ মা হয়ে কিন্তু গেলে খাচ্ছে। ল্যাম্পের তেল বলছে- শেষ হয়ে গেলে, তেল শেষ হয়ে গেলে বাবা। ল্যাম্প নিবি যাবে। বলতে পুরি পুরি বলতে। তুই এখনো খাচ্ছিস? হ্যাঁ রে বাবা, আর এই কটা আছে কি করবে, আমি লক্ষ্য করি ওদের তো তখন ছোট, এদের চেয়ে মানে খুব ছোট ছোট পড়াতে যেতাম, আর আমি নতুন নতুন জানতাম না, আমি গিয়েছি বলছি, বাবা অফিসে চলে গেলে এখন, ওরা তো আমার হেসে বেড়েছে, বলে দাঁড়া ভিতরে তো আছে, আচ্ছা হ্যাঁ বলে ঠিক আছে এসো। তো ভালো, আমি আর অতটা বুঝতে পারি, খেতে কি বিকেলেও খাচ্ছে, তাই সে দুপুরবেলা খেতে বসছে এখন, না এটা সে সকালে খাও, সকালে খাও, একটা করে এত রকম নাড়ু করবে, এইটা দুলালে, এইটা মিলালে, সব ছেলেদের ভাগ করবে। হচ্ছে কি ভোলা, এইটা শ্যামল, মানে যে কটা ছেলে সব নাম বলবে, রাখবে দুষ কারো দিবে না, যা না। বলে সবগুলোর মাঝখানে কিল মারবে, ফের এক জায়গা করবে। না ওই খেতে তখন নাড়ু করে এইটা ভোলা, না না ওর দেখি হবে, আমার একটা চাদরের মধ্যে শুনতে হবে, ওর থেকে হবে। বলে ওর থেকে একটু খেয়ে নাও। ও যে- না আবার ওটা করবে, বলে না রাগ করলে হবে, তা থাক, বলে আর একটা ছেলের থেকে ভাগ করে নেবে, এই করবে আর আমি মারবে। একটু করে ছটা নাড়ু করবে, ছটা কিন্তু ছিল ছড়াবে। ছটা নাড়ু করবে, ছবার চটকাবে, এইটুকু হবে। সকাল থেকে একটা নাড়ি থেকে একটা খাবে, কারণ একটা নাড়িতে যার রাগ হবে তার নাড়ি থেকে একটা আমি বিকেলে পড়াতে গিয়েছি, বলে, এতটা ভাত খেতে তোমার দেখি বাবু বাড়ি এসছে, খবর নেই। না পুষ্পার বলতে ওই তোমার মা এখনো খাচ্ছে, মা জন্ম তুমি বসে রেখে গেছো, সেখান থেকে খাচ্ছে, আমার তুই এখনো নেই খাচ্ছে, এই কটা আছে, তখনও দেখা যাচ্ছে এক নাড়ু আছে, তারপর কি করেছে, তবু কাকারা বদমাইশি করে গিয়ে হা করে একা তো খেয়ে নিত, কমিয়ে দেবে না। বেশি শ্যামল কা খেয়ে নিত। আমার দেখি আমার নাড়ি কোনটা কিন্তু হবে। যখন কথা বলবে তো এটা দিস নি, ওটা ছোট থেকে দে একটা, কথাবার্তা ছোট ভাব- করেছিস,
কথা কম বলতে, এবার সেইটাই গালে দেবে, সেটা একটু একটু কম নেবে। চাউলটা প্রায় সময় খেয়ে গিয়ে কম নেবে। ওটা তোরটা তো তুই খেয়ে গেলে, আর তো তুই খাচ্ছে আসার সময় চেয়ারটাই হচ্ছে আরো আজমাই নিয়ে গেছি বসে নেবো। এক্ষুনি তো কখন বসেছিস? দুটো উঠেছে, এরা তো ফার্স্ট ব্যাচে বসে। আমি নিয়ে নেবো। নিয়ে খাচ্ছি তো। না না শোনা এই সিঙ্গারা আর ইয়ে কোথায় নিবি? বিয়ারে যাবি, সিঙ্গারা খেতে যাবি, তা তোরা তাদের খেয়ে নিয়ে নিবি। কোথায় সিঙ্গারা? যাবো ওরা জানে, কোথায় রে? ও জানে। আমার দিকে বাইকে নিয়ে বেরোস কেরালা যথেষ্ট ঠান্ডা পড়ছে। দিয়ে ওই বড় মোবাইলটা জ্বালিয়ে আর ওই সব না আজকে বিকেলে গাড়ি নিয়ে একদম বেরোবে না, বিকেলে খুব হ্যাঁ, বিরাট ঠান্ডা একটু পড়ছে। না কিচ্ছু দিয়ে না, হ্যাঁ একদম বাড়ির বাইরে না। আমি না এই করে নিয়ে একটু হয়ে যাবো। কে যাবে আমাদের ছোট পয়সা চৈতে গাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ তার শরীর ঠিক হয়ে যাবে। এইবার পড়ে যাবে, দু হাতে ধরতে হয়। সবগুলো রকম বসা। ভেঙে যাবে, উঠবে কি ও করে? দিয়ে পাগল হয়ে যাবে। খেতে তো গলার জামা কাপড় হাওয়াটা এবারে ছিঁড়ে যাবে। ওই থালাটা ধরে বসিয়ে দে। থালাটা ধরে নাড়াতে ধরে বসিয়ে দেন, পাঁচ টাকা। ওই পারে ওখানটা থেকে পুড়িয়ে দেবো। ওটা বেশ করেছো, কাঁটার রাস্তা করিয়ে দিয়েছো। হ্যাঁ তুমি ওখানটা হ্যাঁ ওখানে। ওই জন্য কলা পাতা তারপরে পালন ঘুরে ঘুরে ওই সেদিনকার ওই ইয়ে পাতা সরা করছে, ওইটা অফ করে দে না। কেন এখন ছোট খাই না? কি হবে ওইটা ক্যামেরা ঠিক করে রেখে দিয়েছি। নে নেটটা দারুণ হয়েছে। স্থির ভাবে বসে ভালো লাগছে। মনের গোড়ায় এই দাম হাত দিয়ে ছাড়বো বুঝলে। এ খাওয়ানো কি মুশকিল নে। বলি? হ্যাঁ, বাড়িতে না কোথায়? না না খেয়ে ছোট আমরা বসে আছি যতগুলো বাকি খা, জোর করে খা। না না ওই সবটাই খাওয়াবো আগে। ভালো খাবে না। পা তুলে দেবো গলার উপরে তোর একদম খেয়ে নে আগে। চুল ছোট বেশি কথা খাচ্ছি। ঘুম পাচ্ছিস নাকি? আমি বসে আছি বকে বকে খাওয়া দেওয়া খায় না, ওরকম করে খেয়ে না। আগে তো কঞ্চি নিয়ে বসতো এখন তো আর সেটা মাংস হয় দেবো না। ছোট ডাবু ডাবু আগে ওই ডাবুর বারে মেরে মেরে হাতা কুলতে যাচ্ছে গাল হাসার তো মা আর আমার কি জানো, যদি তারা না হা করে যাবো, ডাবুর বাড়ি ভাত গালে দেবো, পড়বে। এ পারে দেবে না, ও পারে দেবে না, বাইরে বের করে না, ভাত গালে রেখে দেবে। কতক্ষণ পর দেখবো সেই ভাতটা ফেলবে, এরকম রাগ ধরে। তাড়াতাড়ি কাজে যাবো, হুটপাট করে জামা পরা হয়ে গেছে, সব পরা হয়ে গেছে, এদিকে বাংলাতে জল, স্কুলে যাচ্ছে, ও ভাত সব জমা, হনুমানের মতো জমা হয়ে গেছে। ছাদে জল আছে তো? জল আছে ওই কোনটার দিকে একটু আবার জল একটু দিয়েছি না ফেলবে না গিলবে। দিলাম ওখান থেকে। চলে না তো এ খারাপ হয়ে গেছে মনে হয়। চলে না মানে মোটর চলে না, মোটর চলছে। তার মানে মেশিন ঠিক আছে। এ বৃষ্টি, কত কিছু ভাবে ঠিক করে অফ করে দে। ইয়ে করলাম, জল ওঠেই না। তাই এক্ষুনি ঘুম না থেকে ছেড়ে রেখে দিয়েছে ওইটা। দে জুতো দে। কেন তোর পাঞ্জা চলে না কি? ঠিক আছে তো। না তা তো বড়। ওর পায়ে একটু গুলি গুলি আঙুলগুলো গুলি গুলি পাও গুলি গুলি ঢোকে একটু করে আরেক গাল খেয়ে নে। বেশি না হবে হবে ওই নাড়ুটা নে। একবারে গেল। নে আরেক গাল খেয়ে একটু করে। খেয়ে নে ওয়ান টু পুরোটা দিবি। ওই সেদিনকে আমি ডাল দিয়ে ভাত মেখেছি খাই বলে একটু মাংস দেবো। রে কুকুরটা রয়েছে। আবার এখনো তো লোক রয়েছে। কই?
বাঁধে নয় তো জেঠুদের বাড়ি ভাবি জেঠুদের পেছনে বাগানে বসার সিট ভালো ভালো করে কী করে কেউ করেছে দোকানে বিক্রি করা মেয়েরা তো মেঘে উঁচু করে দিয়েছে যে ওর উপরে ঘোরা মেরেছে মেয়েদের রং করেছে ওরা মাছের দূর থেকে মনে হয় বাহ, বেশ গোল একটা বসার সিট মাছের ওটা খুব সুন্দর। বসে বন্ধ হয়ে গেছে গামছাটা। না আরেকবার নে আরেকবার নে মানে ঢপ করে হ্যাঁ মানালি সজনে খেতে গেলে তো আরেকবার খাওয়া যাবে শুকনো না ঠিকঠাক মতো হলে হ্যাঁ ঘুমোট বন্ধ ইয়ে কি যেন ভ্যাপসা তুমি একটু লবণ লবণ নিয়েছে কি আছে গামছা গন্ধ। গামছায় মাথা মুছে তো সব না ও গামছাটা তো আমি আর ব্যবহার করি না আমি ওই তোমার সেই গামছাটাই আমার এই গামছাটা আসলে ভিজে গন্ধ। ভিজে মাথা টাথা মুছে তো সব অনেকক্ষণ ভিজে যদি না শুকোতে দেওয়া হয় একটা গন্ধ দাসতী কবে পড়বে চাঁদ? না আরেকবার নে ছোট্ট নে কোথায় যাচ্ছ? ছোট্ট নে আরেকবার নে ঘরে নাও। না না খাস না একটু আর খেতে হবে না শরীর খারাপ জোর করে খেলে বমি করবে আবার বেশি খারাপ খাবে না আর এমনিতে সবজি করেছে সবজি ভাগ করে খাওয়া হয়ে গেছে হয়ে গেছে? কি ঢুকাল পারবি না জুতো কোথায় পুরো জল আছে পুরো জল পুরো জল হ্যাঁ এইদিকে দাও নিচে কালো ফেটে আছে নাকি এই এই তুই তুই এখানে কেন এটা তাড়াতাড়ি ছটাকে ছ ও তো একটুখানি পেট ও আর করতে এই 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 জামাটার দাম অনেক নেই হ্যাঁ কত করে ও তো নিল 3000 কত রড নিয়েছো? নিয়ে আসছে কত করে ঘরে ঘরে জিজ্ঞেস করছে থালায় খাই এটা আরে 12 কত আর জানে লিংটার কি হয়তো একটা কলমে একটা কি দিল লবণ দিয়ে হতে তা সেটা তো বলতে হবে এত রড লাগবে তোমার কাছে কিনতে হবে গাড়ি করে নেবে তোমার অথচ দাম কম লেবুটা তো তোর বাবা দাম কম দিতে বইতে গাড়ি ভাড়া নিল খেয়ে গাড়ি ভাড়া তো রডের নেয় না আমাদের টাকা আছে তো। গাড়ি ভাড়া নিল কোথায় কোথায় এই যে ভাস্করের কাছে তো ভাস্কর কাছে নিতে কত করে কেজি নিল ও হো হো আহা হা ক্যাপ্টেন নিয়েছো রড কি করছিল এটা খুলবো কি করে ফোনটা এই যে কোনো ভাত খাইছে সব বার হয়ে যাবে মুখ দিয়ে। ঠিক আছে। গরু কোথাকার মুখ দেখাচ্ছে তখন আমার মনে এখন থেকে বলে দিল ক্যাপ্টেন